দর্শক, এ পর্যায়ে রয়েছে প্রবাস সংবাদ। শিক্ষা ও ভ্রমণ ভিসায় যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের প্রত্যেকের বৈধ কাগজ ও তথ্য প্রমাণ সাথে রেখে সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ। এই সংকটে প্রত্যেক বাংলাদেশি প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে পরস্পরের সহযোগিতা প্রয়োজন। সেই সাথে অবৈধ অভিবাসীদের বৈধতার আবেদন করার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। যুক্তরাষ্ট্র থেকে মল্লিকা খানের রিপোর্ট। স্বপ্নের দেশ আমেরিকা। দীর্ঘ সাধনা চেষ্টার পর আমেরিকায় এলেও সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি পরিবর্তনের ফলে গ্রেফতার, আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে অভিবাসী প্রত্যাশী বাংলাদেশিরা। বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীদের সহযোগিতায় সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে বাংলাদেশ সোসাইটি ইনকের আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বাংলাদেশ সোসাইটির শীর্ষ নেতৃবৃন্দ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। আলোচনায় উঠে আসে প্রবাসীদের কল্যাণে নানা পরামর্শ। বৈধ কাগজপত্রবিহীন প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সোসাইটি। শিক্ষা ও ভ্রমণ বিষয়ে আসা বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে সতর্কতার আহ্বান জানানো হয়। অপরাধ কোনো কাজের সাথে জড়িত হবেন না এবং কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না। কারোর জন্য আপনি যদি ক্ষতি করার চেষ্টা করেন, এটা আমাদের কমিটির জন্য ক্ষতি হবে। যুক্তরাষ্ট্রের আইনি বিরোধী যে কোনো কর্মকাণ্ড থেকে বিরত থেকে বৈধতার জন্য আবেদনের পরামর্শ দেন আইনজীবীরা। আপনি যদি কোনো ল এনফোর্সমেন্টকে কোনো ধরনের কোনো ভুল তথ্য দেন, এই ভুল তথ্য দেওয়ার কারণে আপনি ডিপোর্ট হতে পারেন। এই ব্যাপারে আপনাদের যদি কোনো সাহায্যের দরকার হয়, আপনারা লিগ্যাল নেটওয়ার্কে আসেন। ফ্রি কনসালটেশন। আমাদের এখানে 14 জন আমেরিকান অ্যাটর্নি কাজ করে, তারা 1 পয়সাও চার্জ করবে না আপনাকে। ইমিগ্রেশন লয়ারদেরকে নিয়ে এবং প্রবাসী বাংলাদেশ সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা হেল্প করে যাব। বৈধ ও অবৈধ অভিবাসীদের বাইরে চলাচলের জন্য পরিচয়পত্র সাথে রাখার পরামর্শ দিয়েছেন। সবসময় বাড়ি থেকে বের হইতে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের ডকুমেন্ট আনডকুমেন্টেড সবাইকেই বলবো তাদের আইডেন্টিফিকেশন রাখতে। সংকটকালে বাঙালি কমিউনিটির পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। বাংলাদেশ সোসাইটি এবং প্রবাসী সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করব, একজন অপরকে সাহায্য সহযোগিতা করব। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। গতকাল সন্ধ্যায় বাহরাইনে একটি ভয়াবহ ভবন ধসে 2 জন নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় আরও 6 জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে একটি রেস্তোরাঁ ও বাণিজ্যিক দোকান সম্বলিত ভবনে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি প্রবাসী শ্যামল চন্দ্র শীল এবং অন্যজন বাহরাইনের নাগরিক আলী আবদুল্লাহ আলী আল হামিদ। উদ্ধারকারী দল এখনও জীবিতদের খুঁজে বের করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। আহতদের সকলেই বর্তমানে কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা আহতদের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। এছাড়া নিহতদের মরদেহ দেশে পাঠানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস।